বড় খারাপ সময় যাইতেছে আমার। এত এত কঠোর পরিশ্রম করেও কাউকে একটু ভালো রাখতে পারতাছি না। সময় আমার সায় দিতেছে না। সবচেয়ে বড় কষ্ট লাগে নিজের জন্মদাতা পিতা মাতা, তাদেরকে এখন তরি একটু সুখের দেখা দেখাইতে পারলাম না। আমি যেমন কষ্ট করতেছি, তারাও বহুত কষ্ট করতেছে আমার সাথে সাথে। বড় গাছের ছায়ার মতো তারা আমার সাথে লেগে আছে আমার বড় দূর সময়। কিন্তু মনটার ভিতরে তখনই সবচেয়ে ভয় লাগে। মানুষ বলে যে সন্তানের যখন দূর সময় থাকে বাবা মা খুব পাশে থাকে, কিন্তু সন্তানের দূর সময় তারা নাকি যে কোনো একজন পৃথিবীতে থাকে না। তাই সেই ভয়টাই বুকের মাঝে খুব লাগে যে কি হয় না হয় দুনিয়ায়। অনেক এত সুন্দর একটা দেশে থাকি, পবিত্র জায়গায়, বিশ্বাস করেন, নিজের পবিত্র মক্কা মদিনায় যখন যাই, যখন দেখি অনেক বয়স্ক বাবা মা হজ করতে আসে সন্তানের হাত ধরে, তখন স্বপ্ন দেখতে থাকি যে নিজের কষ্টের টেকা এই এই গোডাউনটা একা রাত্র নাই দিন নাই কঠোর পরিশ্রম করি, হালাল রুজির এই টাকাগুলা দিয়া যদি একটু একটু জমায়া নিজের বাপ মায়ের যদি হজ করাইতে পারতাম, উমরা বা বড় হজ যেটাই যদি নসিবে থাকে করাইতে পারতাম, নিজেকে সবচেয়ে বড় সার্থকবান সন্তান মনে করতে পারতাম। কিন্তু নসিবে এখন তরি কোনো কিছুই পাই না। যেখানে সুখের জন্য হাত দেই, মানুষ হাত দিয়া পায় সোনা, আর আমি হাত দিলে পাই কয়লা। এটাই আমার ভাগ্য চলতেছে। এই লড়াইতে লড়াই করতে 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 আজকে অনেক দূর আইছি, তারপরে কোনো পরিবর্তন করতে পারতেছি না নিজের ভাগ্যটাকে। আল্লাহ ভালো জানে আমাকে কোন খেলায় খেলাইতেছে, তাতে আমার কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণ আফসোস নাই। সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু আমার বাবা মা বাচ্চা থাক, তাদের উপরে জানি আমি এই পবিত্র দেশে থাকা অবস্থায় আমার নিজের কষ্টের টেকা দিয়া হালাল রুজির দ্বারা আমি জানি তাদের হজ করাইতে পারি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কতই নাম সন্তান আছে, কত টাকার মালিক হয়েছে, কিন্তু টাকা যখন হয়েছে তাদের বাপ মার দুনিয়ায় নাই, তারা স্বপ্ন পূর্ণ করতে পারে না। অনেকেরই দেখি ফেসবুকে, তারপর ইউটিউবে অনেক দেখি সন্তানের অনেক টাকা হয়েছে, কিন্তু তার বাপ মা দুনিয়ায় নেই। তখন এই ভয়গুলা বুকে কাজ করে যে আমার সাথে যেন এগুলা না ঘটে, কারণ আমি মেনে নিতে পারব না। আমার কোনো কষ্ট আমার কাছে লাগে না। কষ্ট আমার কেউ কত মানুষ অপমান করে, এই দূর সময় অনেক অপমান করে, অনেক কিছু বলে, অনেকের সাথে জবান রাখতে পারতাছি না পরিস্থিতির শিকার হইয়া, কিন্তু মনে কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই। মানুষ বলে দূর সময়, মানুষ একটু বলবো অনেক এমন একটা দূর সময় পালন করতেছি যে যারা কাছের তারা দূরে সরে গেছে, আর যারা কাছের না, যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক না, রক্তের কোনো ভালোবাসা না, কিন্তু তারা আমার দুঃসময় আমারে যেটুকু পারছে